প্রজন্ম বদলেছে, প্রত্যাশা বেড়েছে, প্রশ্ন উঠেছে দেশের ক্রিকেট কি চলছে সুপথে নাকি আস্থা হারানোর দ্বারপ্রান্তে। ক্রীড়া অঙ্গনের মূল সমস্যা একটাই, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। এবার সময় এসেছে আবেগের বাইরে দাঁড়িয়ে কাঠামো, আস্থা আর দিক নির্দেশনা নিয়ে ভাবার। শুরু থেকেই শুরু করা যাক। নির্বাচনের আগে থেকেই কয়েকটা নাম ঘুরপাক খাচ্ছিল। যারা রাজনীতি করে তবে খেলাধুলাও ভালোবাসে, এমন কেউই শ্রেষ্ঠ হবে যিনি দায়িত্ব নিতে পারে, সরকারের আস্থাভাজন হয়ে দেশের ক্রীড়া জগৎকে রিপ্রেজেন্ট করবে বিশ্ব দরবারে পিছন থেকে। এজন্য অবশ্য অপেক্ষাও করতে হয়েছে। তবে ভোটের পর ফলাফল সব হিসেব বদলে দিয়েছে। আরও স্পষ্ট করে বললে, নির্দিষ্ট আসনের নির্দিষ্ট ব্যক্তির দিকেই ঝুঁকেছিল সবাই। আশা করা হচ্ছিল নিরঙ্কুশ বিজয়। তবে সেই সাবেক ফুটবলারের পরিসংখ্যান বদলে দিয়েছে ক্রীড়া অঙ্গনের হিসেব। যাকে ধরা হচ্ছিল সম্ভাব্য ক্রীড়ামন্ত্রী, সেই আমিনুল হকের হারের পর পুরো সমীকরণই নতুন করে সাজাতে হচ্ছে। আর সেই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আবারও প্রশ্ন উঠছে। গত কয়েক মাস ধরেই ক্রিকেট পাড়ায় একটি গুঞ্জন ছিল, ক্ষমতার পালাবদল হলে বোর্ডেও বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এর বর্তমান কাঠামো নিয়ে বিতর্ক, বৈধতা নিয়ে প্রশ্ন এবং সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রকাশ্য অবস্থান, সবকিছু নিয়ে যেমন আলোচনা হচ্ছিল, বিষয়টাও ঘোলাটে হচ্ছিল। তবে সমাধান মিলবে নির্বাচনের পর, সেই অপেক্ষাও ছিল। এখন নির্বাচন শেষ, কিন্তু নির্বাচনের ফলাফলে আমিনুল হক পিছিয়ে পড়ায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আবারও দুটো নাম আলোচনায়। সাবেক বিসিবি সভাপতি আলী আসগর লবি এবং বর্তমান ব্রাদার্স ইউনিয়নের চেয়ারম্যান, ঢাকা 6 আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। দুজনেই আপাতত সময়ে এই দৌড়ে হেভিওয়েট। একটু পরিচিত হওয়া যাক। আলী আসগর লবি ক্রিকেট প্রশাসনের ভেতরের মানুষ। বোর্ড পরিচালনা, আইসিসির সঙ্গে যোগাযোগ রক্ষা, ঘরোয়া কাঠামো সব মিলিয়ে তিনি জানেন কোথায় কি দুর্বলতা। তবে গুঞ্জন আছে তিনি নিজে দায়িত্ব নিতে খুব একটা আগ্রহী নন। যদি সত্যিই তাই হয়, তাহলে ইশরাক হোসেনের নামটা সবার আগেই থাকবে। তিনি পারিবারিক রাজনীতির উত্তরাধিকার। তার বাবা সাদেক হোসেন খোকা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, ফলে প্রশাসনিক দিক থেকে একটি ধারাবাহিকতার ইঙ্গিত থেকে যাবে। তবে বাবার অভিজ্ঞতা ছেলে কি ঠিকঠাক কাজে লাগাতে চাইবে? তবে এই সব কিছুর থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ক্রীড়া মন্ত্রণালয় এবং বোর্ডের সম্পর্ক কেমন হবে। বৈধ হিসেবে মেনে নিবে নাকি অবৈধই থেকে যাবে? নীতিগত দিক থেকে নতুন করে কোনো দিক নির্দেশনা কি আসবে? বাংলাদেশ ক্রিকেট এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে ব্যক্তি নয়, নীতি নির্ধারণী হবে দেশের ক্রিকেটের বড় ভবিষ্যৎ। নতুন ক্রীড়ামন্ত্রী যিনি হোক না কেন, তার প্রথম কাজ হবে আস্থার সংকট কাটানো এবং বোর্ডকে রাজনৈতিক প্রভাবের বাইরে রেখে পেশাদার কাঠামো দাঁড় করানো। সেটা সম্ভব হবে তো?